বন্ধুরা, আমাদের রাজ্যে যেসব চাকরির পরীক্ষাগুলি হচ্ছে সেগুলিতে দুর্নীতির চরম সীমায় পৌঁছে যাচ্ছে। চাকরির পরীক্ষার নামে গরিব ঘরের ছেলে মেয়েদের, যারা যোগ্য, যারা মেধাবী, তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলছে, তাদের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। দেখো, গত 16 এবং 17ই মার্চ যে ফুড এসআই পরীক্ষা হলো, দুর্নীতি সেখানেও চরম সীমায় পৌঁছে গেছে। প্রথম শিফট থেকেই দুর্নীতি চলছে, কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীরা কি করছে, পেপারের মধ্যে আনসার লিখে নিয়ে তারপরে এক্সাম সেন্টারে ঢুকছে, এমনকি মোবাইল নিয়েও এক্সাম সেন্টারে যাচ্ছে। তো বিভিন্ন ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তো যারা পিএসসির আধিকারিক রয়েছে তারা কি চুরি পরে নাকে তেল দিয়ে এসি ঘরে ঘুমাচ্ছে নাকি? দেখো, 13 লাখ প্লাস পরীক্ষার্থীর ভবিষ্যৎ যেখানে জড়িত, সেখানে সিকিউরিটির এই অবস্থা। প্রশাসন কি করছে? পিএসসি বোর্ডের আধিকারিকরা কি এইসব কিচ্ছু টের পাচ্ছে না? এইভাবে যদি চলতে থাকে তাহলে তো হবে না, এর একটা নিষ্পত্তি করতেই হবে। দেখো, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই হবে। এর আগেও আমরা দেখেছি যে লেডি কনস্টেবল পিলি টেনে টুনেও পাশ করে মেইনসে 82-83 নাম্বার পাচ্ছে, ঠিক আছে? তো যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না, যারা মেধাবী তারা চাকরি পাচ্ছে না। তো এইভাবে এখন আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তাহলে সামনে যে পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলি রয়েছে, যেমন ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, এই সব পরীক্ষাগুলিতেও এইরকম দুর্নীতি চলতে থাকবে। তাই সবাই মিলে এক হও, সবাই মিলে 20 মার্চ পিএসসি অফিসের সামনে আন্দোলনের একটা ডাক দেওয়া হয়েছে। 20 মার্চ সকাল 11:30টার সময় সবাই পিএসসি অফিসের সামনে চলে আসবে। তো এই আন্দোলনের মাধ্যমে আমাদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই হবে। ফুড এসআই পরীক্ষার যে হয়েছে তার রি এক্সাম নিতে হবে। যারা এই কোশ্চেন পেপার ফাঁসের সাথে জড়িত তাদের কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতিটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। তাই সবাইকে বলছি, ভিডিওতে লাইক করো বা না করো, ভিডিওটি সব জায়গায় শেয়ার করে দাও, যাতে বেশি বেশি করে পরীক্ষার্থীরা এই আন্দোলনে যোগদান করতে পারে, ঠিক আছে? আর সাথেই সবাই পড়াশোনাটাও কন্টিনিউ করতে থাকো, কারণ আন্দোলনের ঝড় উঠবেই এবং আবার স্বচ্ছতা আসবেই, পরীক্ষায় আসতেই হবে, ঠিক আছে? হাল ছাড়লে চলবে না। তাই সবাই মিলে পড়াশোনাটাও কন্টিনিউ করো এবং 20 মার্চ এই আন্দোলনে যোগদান করো। তো এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।